আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস। অনেকের ক্ষেত্রে দেখেছি যারা নতুন ফোন কিনে নিয়ে আসে, ফোনটি কিনে নিয়ে আসার সাথে সাথে দেখা যায় যে তার ফোনটি কিন্তু একদম স্লো মোশনে কাজ করে। আবার সেই সেটিংসটি যখন অন করে দেওয়া হয় তখন কিন্তু তার ফোনটি একদম পানির মতো কাজ করে, একদম রকেটের গতিতে কাজ করে, একদম চোখের ইশারায় কাজ করে। তো সেই রকমই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সেটিংস দেখাবো, মোবাইল ফোনের সেটিংস, যেটা করলে আপনার ফোনটি আগের তুলনায় অনেক ভালো কাজ করবে, একদম রকেটের গতিতে কাজ করবে। আর আরেকটা জিনিস কিন্তু অনেকেই কিন্তু মোবাইল ফোনের মধ্যে ভুল করে থাকে, আর সেই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনি যদি ওই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনটি 100% স্লো মোশনে কাজ করবে এবং 100% কিন্তু আপনার ফোনটি কিন্তু হ্যাং করবে। আর সেই ভুলটি কি আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল ফোনের কোন দুটি সেটিংস করলে আপনার ফোনটি আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার ফোনটি হ্যাং করবে না। তো এই জন্য আপনারা একটু লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন যে আমার ফোনটি কিন্তু এখন একটু স্লো মোশনে কাজ করছে। দেখেন স্লো মোশনে আসতেছে, যে কোনো আমি যদি সেটিংসে যাই তবুও কিন্তু একটু স্লো মোশনে কাজ করছে। তো যারা নতুন ফোন কিনে নিয়ে আসে নতুন অবস্থায়, তাদের ফোনটি কিন্তু এরকমভাবে স্লো মোশনে কাজ করে, এক কথায় ধীর গতিতে কাজ করে, এই যে এরকম করে ধীর গতিতে কাজ করে। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনটি ফাস্ট করার জন্য, তো আপনি চলে আসবেন সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর এখন আপনাকে কি করতে হবে, এই সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনি লিখবেন, শুধু লিখবেন রেমুভ, এটা লিখবেন রেমুভ, লিখবেন রেমুভ অ্যানিমেশন লেখাটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রেমুভ অ্যানিমেশন, এই লেখাটি কিন্তু চলে আসবে রেমুভ লেখার সাথে সাথে। তখন আপনি রেমুভ অ্যানিমেশন এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। তারপর এই যে নিচের দিকে দেখতে পারবেন, এই যে রেমুভ অ্যানিমেশন, একদম নিচের দিকে দেখেন রিমুভ অ্যানিমেশন লেখা আছে এবং এখানে সুইচ বাটন দেওয়া আছে। আপনি জাস্ট সেটাকে ক্লিক করে দিবেন, এক কথায় অন করে দিবেন। তো দেখেন যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু আপনার ফোনটি একদম চোখের ইশারায় কাজ করবে। দেখেন আমি এখন ফেসবুকে যাব, চোখের ইশারায় কাজ করবে, দেখছেন সাথে সাথে কাজ করবে। এবং আমি যদি এখন সেটিংসে যাই সাথে সাথে কাজ করবে, এক কথায় আপনার চোখের পলক পড়ার আগেই কাজ করবে। তো আপনি যদি নতুন কোনো ফোন কিনে নিয়ে আসেন বা আপনার ফোনটি যদি স্লো মোশনে কাজ করে তাহলে এই সেটিংটি করতে পারেন। আর একটি সেটিংসের কারণে কিন্তু ফোন কিন্তু হ্যাং করে বা স্লো মোশন হয়ে যায়। তো সেই সেটিংটি হলো, এটা কিন্তু অনেকেই করে না বা জানে না। তো অনেকে যখন মোবাইল কিনে নিয়ে আসে তখন বলে যে ভাই আপনার র্যাম কত, তখন বলে যে 2GB বা 4GB র্যাম, এবং তার সাথে এক্সটেন্ড কিছু র্যাম কিন্তু দিয়ে দেয়, তারা 1GB 2GB র্যাম এরকম দিয়ে দেয়। তো তারা কি করে, সেই র্যামটাকে প্লাস করে, আর প্লাস করার কারণে কিন্তু ফোনটি হ্যাং করে, স্লো হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে দেখাই। তো আপনি চলে যাবেন আবার সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার পর এখন আপনি এখান থেকে সেটিংসে সার্চ করবেন, এখানে লিখবেন মেমোরি এক্সটেন্ডস, এই যে মেমোরি এক্সটেন্ডস লেখা থাকবে। তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি এক্সটেনশন, আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন। এই লেখাটার উপর টাচ করে দিলেই দেখা যাচ্ছে এখানে দেখেন 4GB 6GB এবং 8GB, এটা কিন্তু এক্সটেন্ডস অর্থাৎ প্লাস দেওয়া থাকে। এটা প্রত্যেকটি ফোনেই দেখবেন যে আপনি নোটিফিকেশন বা টার্ন দিবেন, তাহলে এখানে মেমোরি অপশনে গেলে দেখবেন যে এখানে এক্সটেন্ড দেওয়া আছে। তো অনেকে কী করে, এটাকে মেমোরির পাওয়ার বাড়ানোর জন্য বা এক্সটেন্ড মানে মেমোরি বৃদ্ধি করার জন্য তারা 4GB 6GB বা 2GB যেটাই হোক, তারা কী করে এগুলোকে অ্যাড করে। আর অ্যাড করার ফলে কি হয়, তার ফোনটি কিন্তু একদম স্লো মোশনে কাজ করে আর র্যাম ফুল হয়ে যায়। আর আমি কিন্তু খেয়াল করে দেখেছি, আমার এই ফোনের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি, যখন আমি এখানে 4GB এখানে বাড়াতে যাই তখন কিন্তু কী হয়, মেমোরি এক্সটেন্ড হয়, র্যাম বেশি বৃদ্ধি পায়। তো এতে করে কী হয়, ফোন কিন্তু স্লো হয়ে যায়, এক কথায় কম কাজ করে। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা কী করবেন, অফ করে দিবেন। এই যে অফ করে দিবেন, এটা কখনোই এক্সটেন্ড করবেন না, অর্থাৎ মেমোরি বৃদ্ধি করবেন না, তাহলে কি হবে, আপনার ফোনটি কিন্তু স্লো হবে এবং হ্যাং করবে। তো এই জিনিসটা আপনি কখনোই করবেন না, তাহলে দেখবেন আপনার ফোনটি একদম ভালো কাজ করবে, একদম পানির গতিতে কাজ করবে, এক কথায় রকেটের গতিতে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।